আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি দুপুরে রান্নার আয়োজন দিয়ে ভিডিওটা শুরু করেছি। সকালের নাস্তা অলরেডি শেষ। সকালে নাস্তা খেয়েছি রুটি, কেউ পরোটা। এই তো আমি রান্নার জন্য কাটাকাটি করে নিয়েছি সব কিছু। আজকে একটু মুরগি রান্না করবো বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য মাছ আর ডাল আছে। আর আজকে আমি বাইলা মাছ রান্না করব। আমি জানি না এই মাছটা কে কী বলে, কিন্তু আমাদের এখানে বাইলা মাছ বলে। এটা ছোট ছোট বাচ্চা মাছ। এটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাছটা। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কী হয়, মাছটা টাটকা একদম স্বাদ, একদম মনে হয় যে টাটকা নিয়ে আসছে, এরকম স্বাদ লাগে মাছটা লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখলে। এই তো আমার সব ধোয়া শেষ, আমি রান্নার কাজে চলে যাব। আজকে আমি রান্নাটা দেখাবো না, অফ ক্যামেরা দিয়ে রান্না করে নিব। আমি শুধু আয়োজনটাই দেখাচ্ছি। এই তো আমি মাছটা হালকা ভাজি করে নেব, কিন্তু অনেকেই মাছটা দেখা যায় ওইটা কষায় রান্না করে খায়। আমাদের টাঙ্গাইলেও দেখা যায় কি এই মাছটা জীবনও ভাজার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লার মানুষগুলো এত ছোট ছোট মাছরা ভাজি করে রান্না করে খায়, আপনারা চিন্তাও করতে পারবেন না। সেজন্য আমাকেও ভাজি করতে হচ্ছে। বাইলা মাছটা আমি ভাজি করে নেব। এর আগে একটু মশলা দিয়ে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। এই তো আজকে যেহেতু মুরগি রান্না করব, মুরগির পাটা তোমাকে খেতেই হবে। আর পাটা সেই আমি নিজের মতো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যদি পাটা পরিষ্কার করি তাহলে আমি খাই, কিন্তু অন্য কেউ পাটা পরিষ্কার করলে সেটা আমি কখনোই খাই না, ভুলেও খাবো না সেটা। আমি মুরগির পাটা খেলে আমি নিজে নিজে এটা পরিষ্কার করি। এই তো একটু আগুনে পুড়িয়ে নিলাম। আমি দুইটা পাই একটু পুড়িয়ে নিলাম, পুড়িয়ে এখন আমি পরিষ্কার করে নেব। আর পাগুলা কি হয়, একটু পুড়িয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর হয়, সব একটা চামড়া সব উঠে যায়। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, একটু মাংস কিন্তু উঠে নাই এই চামড়ার সাথে। অনেক সময় দেখা যায় যে সিদ্ধ করলে পানিতে দিলে, গরম পানিতে দিলে কি হয়, একদম মাংসটা উঠে যায়। সেক্ষেত্রে একটু হালকা পোড়া দিলে, আগুনে ছ্যাঁকা দিলে দেখা যায় যে মাংসটা উঠে না, একদম শুধু চামড়াটা আস্তে আস্তে উঠে আসতে আসতে। দেখেন একদম সাদা হয়ে গেছে, কিন্তু আমি চামড়াটা উঠে ফেলেছি। আর মাংস খায় আর না খাই, কিন্তু পাটা, মুরগির পাটা কিন্তু অবশ্যই খাবো। সেই জন্য নিজের মতো করে সবসময় আমি এটা পরিষ্কার করে নিই। দেখেন কিচ্ছু নাই, একদম সুন্দর সাদা ঝকঝকে হয়ে গেছে। এইভাবে আমি ওই পাটা পরিষ্কার করে নেব। এই তো রান্না শেষ করে একটু হালকা করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। যদি সারাক্ষণে মোছামাছি করতেই হয় রান্নাঘরে দেখা যাচ্ছে আমাদের মেয়েদের বেশিরভাগ সময় রান্নাঘরটাই সময় কাটে। সেজন্য রান্নাঘরটা আরও বেশি পরিষ্কার রাখতে হয়, একটু কিছু পড়লে দেখা যায় মোছার উপরেই থাকতে হয়। এই তো আমি ঝকঝক করে একটু মুছে নিলাম। আমি কিন্তু চুলার মোছার কাজটা একা করি নাই, আমার হেল্পার যে আমার ছেলেটা সেটাও ছিল। ও বলতেছে তুমি ঘষে দাও, আমি ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। এই তো ও মোছা দিয়েছে, আমিও দিয়েছি। আর এই তো বাকিটা আমি পরিষ্কার করে নেব। ভিম লিকুইড দিলে কি হয়, দেখা যায় যে পিঁপড়া পিঁপড়া আসে না। অনেক সময় দেখা যায় একটু খাবার পড়ে থাকলেই পিঁপড়ার যন্ত্রণা আর টেকা যায় না। সেক্ষেত্রে ভিম লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে এটা পিঁপড়া আর আসে না। আর এই তো আমি রান্না আবার শেষ করার পরে সব অবশিষ্টগুলো পরিষ্কার করে নেব আস্তে আস্তে। আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই সময় কাটাতে হয়। দেখা যায় যে সকালে ঢুকলে একটা 2টা 3টা বেজে যায়, আবার তো কিছুক্ষণ 1-1.5 ঘন্টা রেস্ট, আবার বিকালের আয়োজন করতে হয়। এইভাবে দিন যাচ্ছে আস্তে আস্তে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আজকের ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এক এক করে সব পরিষ্কার করে নিচ্ছি। আজকের মতো রান্নাঘরের কাজ আজকে এখানেই শেষ করব। আবার দেখা যাবে বিকালে কি খাবে, বাচ্চারা নাস্তা খাবে, হয়তো তখন আসতে হবে, আবার বিকালে রাত্রের আয়োজন করতে হবে।
বেশিরভাগ সময় রাত্রে আমার রান্না করতে হয়, দেখা যায় যে দুপুরে যেটা খায় অল্প করে রান্না করি, তো দুপুরে যেটা খায় সেটা রাত্রে থাকার পরও দেখা যায় যে খায় না, বলবে যে এটা না ওটা খাবে, তৈরি করে দিতে হয়। সেই জন্য আমি অল্প অল্প করে রান্না করি, যাতে রাত্রে অল্প থাকলেও অন্য কিছু দিয়ে হয়ে যায়। এই তো সব কাজ শেষ, আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, ঘষে মেজে নিলাম। রান্নাটা কিন্তু তেমন একটা বেশি সময় লাগে নাই, আর আয়োজন একটু অল্প ছিল, কম ছিল, আইটেমও কম ছিল। রাত্রের ডাল রান্না করা ছিল, সে ডাল আর এই তো মাছের তরকারি আর মুরগি। আর খাবারটা আজকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, রনের বাবা খেয়ে বাইরে যাবে, সেই জন্য আর দেরি করলাম না, সাথে সাথে টেবিলে নিয়ে আসলাম, খাবার বেড়ে দিচ্ছি। হয়তো আমরা পরে খাবো, কিন্তু রনের বাবা বাইরে যাওয়ার কারণে সে তাড়াতাড়ি খেয়ে নেবে। আর ও মাছ দিয়েই খাবে, ও ব্রয়লার মুরগি খায় না, আজকে ব্রয়লার মুরগি রান্না করেছি, ও ব্রয়লার কখনোই খায় নাই, সে মাছ দিয়ে আর ডাল দিয়ে খাবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি। আমাদের উদ্দেশ্য কিন্তু এক, আমরা যেন সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।